Hawaii, 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 Hawaii. নমস্কার বন্ধুরা, রাধে রাধে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ সরস্বতী পূজার দ্বিতীয় দিন। সরস্বতী পূজায় আমি এই প্রথমবার ঘুরতে বেরোচ্ছি। সরস্বতী পূজা আমাদের প্রত্যেকের কাছেই একটা ইমোশন। বাঙালি কপোতিদের কাছে তো এটাই ভ্যালেন্টাইন্স ডে। তাই চটজলদি সেজেগুজে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। স্টেশনে আমার বান্ধবীও পৌঁছে গেছে। এবার ট্রেন ধরে প্রথমে গিয়ে নামলাম দমদম, কারণ আমরা যাব তারাপ্রত্যয়। প্রথমে ভেবেছিলাম যাব মেট্রোতে, কিন্তু মেট্রোর যা লাইন ছিল সেই লাইনে দাঁড়ালে বিকেলের আগে তারাপ্রত্যয় যেতে পারতাম না। তাই আমরা অটো ধরে নামলাম এসে তারাপ্রত্যয়। এই জায়গাটায় ভাবছিলাম কয়েকটা ফটো তুলব, কিন্তু সব কপোতিরা দেখি পোজ দিয়ে দিয়ে ফটো তুলছে, তাই আর তাদের ডিস্টার্ব করিনি। বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে বলে কথা, তাই এগিয়ে গেলাম প্যান্ডেলের দিকেই। ভিড় দেখে কিন্তু আজকে সরস্বতী পূজা মনে হচ্ছিল না, অষ্টমী ভাইবস দিচ্ছিল। যাই হোক, ওখান থেকে বেরিয়ে রওনা দিলাম পরের গন্তব্যে। এরই মধ্যে আমার বান্ধবীর এক কলেজে বান্ধবীর ফোন আসে। ঠিক হলো আমরা একসাথে পরের গন্তব্যে যাব। তার সাথেও আছে আরও দুজন। ব্যাস, তাদের সাথে দেখা করে আমরা যাচ্ছিলাম পরের গন্তব্যে। আমাদের পরের গন্তব্য ছিল দেশবন্ধু। দেশবন্ধু যাওয়ার পথেই পড়ল দ্য পার্ক ইনস্টিটিউশন, তাই আমরা ঢুকে পড়লাম সেখানে। সেখান থেকে বেরিয়ে এবার আমরা সোজা যাব দেশবন্ধুতে। এই হলো দেশবন্ধুর ঠাকুর। এরপর সেখান থেকে বেরিয়ে আমরা বাস ধরে পৌঁছে গেলাম মহারানী কাশেশ্বরী কলেজে। আমরা যারা একসাথে বেরিয়েছি তাদেরই একজন পড়তো এই কলেজে। এরপর গিয়ে ঢুকলাম মহারাজা শিরিশচন্দ্র কলেজে। সব শেষে গেলাম মনীন্দ্রচন্দ্র কলেজে। প্রত্যেকটা কলেজের ঠাকুরগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে, ডেকোরেশনগুলোও কিন্তু বেশ ভালো লেগেছে আমার। ঠাকুর দেখা হয়ে গেলে কলেজ থেকে বেরিয়ে দেখি কলেজের নিচে আখের রস বসেছে। সেদিন গরমটাও পড়েছিল হালকা, আর দুপুরবেলা সূর্যি মামা যখন মাথার ওপর, তখন থেকেই তো আমরা ঘুরছি, তাই সবারই একটু এনার্জির দরকার ছিল, তাই সবাই আখের রস খেলো। আমি একটা গ্লুকো খেয়েছিলাম লিচি ফ্লেভারের। সরস্বতী পুজো মানে তো অলিতে গলিতে পুজো, তাই এরকম অলিতে গলিতে যে প্যান্ডেলগুলো চোখে পড়ছিল সেই প্যান্ডেলগুলোতেই আমরা একটু ঢুকে ঠাকুর দর্শন করে আসছিলাম। এরপর আমরা উবেরে করে পৌঁছে গেছিলাম চোরবাগানে, এবছরের সবচেয়ে মিষ্টি সরস্বতী মাকে দেখতে। দূর থেকে দেখুন মাকে একটু একটু দেখা যাচ্ছে। এখানে ডেকোরেশনটাও কিন্তু বেশ ভালো লেগেছে, সাথে বেশ সুন্দর সুন্দর গানও চলছিল। সেই স্কুলে যাওয়ার আগে খেতে খেতে সঙ্গীত বাংলায় যে গানগুলো শুনতাম আমরা, পাগলু, আই লাভ ইউ বইয়ের, তাছাড়া আরও অনেক গানই তো শুনতাম,
সেই গানগুলোই চলছিল এখানে। নতুন কিছু গানও চলছিল এখানে, তাই আমরাও একটু গানের তালে তালে নেচে নিলাম। কপিরাইটের জন্য সাউন্ডটা অফ করে দিয়েছি। আচ্ছা, লিপসিং আর স্টেপসগুলো দেখে আপনারা কি গেস করতে পারছেন এটা কোন গান? বুঝতে পারলে আমাকে অবশ্যই জানাবেন। ঠাকুর দেখে বেরোতে বেরোতে তখন ঘড়িতে অলরেডি 5:30 বেজে গেছে। এদিকে দুপুরে আমাদের কিছুই খাওয়া হয়নি। এত হাঁটাহাঁটি করে সত্যি কিন্তু তখন অনেক খিদে পেয়ে গেছিল। তাই আমরা ডিসাইড করলাম আমরা যাব WTF-এ। ওখানে যেতে যেতেই আর একটা সুন্দর ঠাকুর দেখতে পেলাম। এবার WTF-এর দিকে যেতে লাগলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি WTF-টা বন্ধ। তারপরে আবার রাস্তা পার করে এলাম 49-এ, সেটাও ছিল বন্ধ। তারপর আমরা আরেকটি রেস্টুরেন্ট দেখতে পেলাম চাচাস হোটেল নামে। তাই দেরি না করে ঢুকে পড়লাম এখানে। হোটেলটার অ্যাম্বিয়েন্স কিন্তু বেশ সুন্দর ছিল। অর্ডারটা দিয়ে একটু ভিডিওজও করে নিলাম। এরই মধ্যে আমাদের অর্ডারটাও চলে এসেছিল। তখন অলরেডি 6টা বেজে গেছিল। তাই আর বেশি কিছু অর্ডার করিনি আমরা। 2টো হাক্কা মিক্স নুডলস আর পেপার চিকেন অর্ডার করেছিলাম। ওভারঅল দুটোরই টেস্ট বেশ ভালো ছিল, কোয়ান্টিটিও বেশ ভালো ছিল নুডলসের। তবে পেপার চিকেনটা আমার মনে হয়েছে আরেকটু ভালো হতে পারত। খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। এবছরের সরস্বতী পুজো কিন্তু আমার বেশ ভালো কাটলো। সাথে দুটো মিষ্টি বন্ধুও পেলাম। আমার বান্ধবী জুই ছাড়া কিন্তু আমি কাউকেই চিনতাম না, নাই জুই ওদেরকে চিনত। জুইয়ের পাশে যে আছে তার নাম হলো মনিকা, আর শেষের জনের নাম হলো সঙ্গীতা, আর একজনও ছিল তার নাম হলো রাখি। রাখির দরুনই এই দুজনের সাথে আমাদের পরিচয় হয়েছিল, কিন্তু রাখি অনেকক্ষণ আগেই চলে গেছিল, তাই শেষে কভারে আর ও ছিল না। একে অপরকে না চিনেও সারাটা দিন একসাথে কি সুন্দরভাবে কাটিয়ে দিলাম আমরা। কখন যে কার সাথে কিভাবে পরিচয় হয়ে যায় তা আমাদের জানা নেই। আশা করি আপনাদের সকলের সরস্বতী পুজো বেশ ভালো কেটেছে। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। দেখা হবে খুব শীঘ্রই। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবেসে থাকুন। হর হর মহাদেব, হরে কৃষ্ণ, জয় বজরংবলী।